এদিকে পহেলা বৈশাখ উদযাপনের আরো খবর জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী ইকবাল অনিক। অনেক শুরুতে আপনাকে নববর্ষের শুভেচ্ছা। এবারের পহেলা বৈশাখ তো আসলে অন্যবারের চেয়ে একটু আলাদা। গেল ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পালাবদলের পর এটাই প্রথম নববর্ষ উদযাপন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ঈশিতা, আজকে পহেলা নববর্ষ ১৪৩২ সূর্য উদয়ের পরপরই কিন্তু শুরু হয়েছে। সকাল থেকেই কিন্তু শাহবাগ এবং এই সোহরাওয়ার্দী উদ্যান, রমনা বটমূল এলাকায় কিন্তু মানুষজন আসতে শুরু করেছেন। আমরা যদি এখন চাই যে ভিতরের দিকে প্রবেশ করছেন, এই বর্ষবরণকে কেন্দ্র করে কিন্তু বিএনপির কিছু নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা কিন্তু মেনেই কিন্তু সাধারণ মানুষ আসছেন হচ্ছে এই বর্ষবরণ উদযাপনের। এবার ৫ই আগস্টের পর ২ আগস্টের যে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পর কিন্তু এবারই প্রথম একটি পয়লা নববর্ষ উদযাপন করছে। সেটি কিন্তু এবং জীবনের মধ্য দিয়ে সাধারণ মানুষজন পালন করছেন এবং তার যে এই বর্ষবরণকে কেন্দ্র করে কিন্তু রাজধানীতে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু নিশ্চিত নিরাপত্তা গ্রহণ করেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করেছে বিএনপি থেকে কিন্তু 21টি পয়েন্টে সাদা পোশাকে এবং পোশাকে পুলিশ মোতায়েন করা আছে। সেই সঙ্গে কিন্তু এখানে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, সেই সঙ্গে কাজ করছে কোস্ট গার্ড এবং নৌবাহিনী এবং বিজিবিও কাজ করছে এই বর্ষবরণকে কেন্দ্র করে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সে বিষয়ে কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থা করছে এবং বিএনপির যে নির্দেশনা রয়েছে সেসব কিন্তু মেনেই কিন্তু ভিতরে প্রবেশ করতে এবং বিভিন্ন স্থানে কিন্তু যারা তাদেরকে সন্দেহ মনে হচ্ছে সেখানে কিন্তু তাদেরকে তল্লাশি করা হচ্ছে। এবং আজকে যারা বর্ষবরণ উদযাপনের জন্য আসছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তাদের এই যে সকালের ভোরের সূর্য ওঠার পরপরই তারা কিন্তু বর্ষবরণ উদযাপনের জন্য এই রমনা বটমূল এলাকার দিকে আসছেন। বর্ষবরণ যাতে এবার সবারই একটি নতুন উদ্যম নিয়ে আসে, নতুন আশা নিয়ে আসে, এই প্রত্যাশাও করছেন যে এইবারই প্রথম হচ্ছে ৫ই আগস্টের পর কিন্তু এবারই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, যেটাকে আমরা বলছি। এই সাধারণ মানুষও যেটা বলছে যে এই দ্বিতীয় স্বাধীনতার পর কিন্তু এবারই প্রথম এবং সবার মাঝেই একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে। এবং আরো যারা এই বর্ষবরণ উদযাপন করতে আসছেন তাদের সঙ্গে যদি আমরা একটু কথা বলার জি, ইকবাল অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।